আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। তোমার বর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে। ঝগড়া করার পর যখন দুজনে একসাথে হেসে ফেলে, ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই। এই দেহ যখন পুরো হবে ছাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। যারে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তারে শেষ বেলায়। আমি হারিয়ে গেলে কারো শূন্যতা লাগে না, অথচ কেউ একটু দূরে গেলেই আমার শূন্য লাগে। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সে বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। মাঝে মাঝে চুপ থাকো, যে মানুষটি তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসবে। আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারোর ভালোবাসার মানুষ হতে পারোনি। তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তার কিন্তু কখনো তোমার আপন নয়। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে, সাফল্যের পর সে মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই। হয় নিজের সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। এটি বাস্তব। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানে, কাল হয়তো সে অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারবেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর সে বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেন করেছিলে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1. নিজের মনের মতো একটা মানুষ। 2. নিষ্পাপ একটা মন। 3. কষ্টের ভাগিদার। 4. নিঃস্বার্থ ভালোবাসা। 5. বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে পড়ে টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দায়ে খুন হয়।
প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তা হোক পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষার সফল হওয়াটি প্রকৃত ভালোবাসাতেই। পৃথিবীর সবচেয়ে অসহায় তো সে, যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনের সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনটাকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে বিয়ে হারানোর শখ, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে কখনোই পারবে না। আজকে যারা করেছে ছোট, ফেলেছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ, আমি কাকে করব দোষী, মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসিয়ে। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় এই দুইটি সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। যার কথা ভেবে আজ হচ্ছ তুমি শেষ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর সাথে আছে বেশ। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না। কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না, কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই। গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা অত সহজ কাজ নয়। ভালো হাজার জনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। রাগ আর ঝগড়া দুটো একই জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যত কম কথা বলবে ততই ভালো, কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই দুই ধরনের মানুষদের কখনো ভুলতে পারি না। একটি হলো যে বিপদের সময় আমাদের হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। সময়কে বদলে তো সময় লাগে, কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না। মানুষের শরীরে সবথেকে দামি জিনিস হলো তার হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না, সে মানুষ খুবই বিপজ্জনক হয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রু থেকেও বেশি ভয়ঙ্কর হয়। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায়, কিন্তু পরে বুঝতে পারলাম সবাই তাদের দরকারের জন্য চায়।
পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে। একটি গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটি মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নিভে যায়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারো সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন কাজ। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেদিক থেকে চালিত হবেন। অন্যকে ঠকে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দেবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে কখনোই পারে না। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সে কারণে সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণেই অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ, তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তোলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি বন্ধুহীন হয়ে যাবে। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন। যদি বাকি জীবন শক্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচাও। স্বার্থ পূরণ হয়ে যাওয়ার পরে অনেক আপন মানুষকে সরে যেতে দেখেছি। সত্যি কথা বলতে, আপন মানুষগুলোর জন্যই আমি আপন পরের তফাৎটা বুঝতে পেরেছি। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও অনেক অনেক উত্তম। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম। বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোবাসাটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো কখনোই হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে যাওয়া প্রয়োজন আছে। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে কখনোই আসোনি। হয়তো আমি তোমার ভাগ্যে ছিলাম না, তবে আমার ভালোবাসাটাও কখনোই মিথ্যে ছিল না। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় এই দুইটি সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। যার কথা ভেবে আজ তুমি হচ্ছ শেষ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারো সাথে আছে বেশ। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়।
শুধু ভালোবাসলি বলে ভালোবাসা হয় না, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। এক জীবনে যতবার তোমাকে ভালোবাসি বলেছি, ততবার নিজে ভালো আছি বলিনি কখনোই। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই
পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।